হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে একটা খুব ইন্টারেস্টিং টপিক নিয়ে এলাম, যেটা হচ্ছে ডিম্পল কাপাডিয়া ভার্সেস শ্রীদেবী। এই জাস্ট দুদিন আগে ডিম্পল কাপাডিয়ার বার্থডে কমপ্লিট হলো। 8 জুন ওনার বার্থডে ছিল। আজকে একটা কম্প্যারিজন স্টাডি করছি, আশা করি ভালো লাগবে ভিডিওটা। ডিম্পল কাপাডিয়া খুব পপুলার অ্যাক্ট্রেস ছিল, আমরা সবাই জানি। এখনও ইভেন অভিনয় করছে, এখন হলিউডের ওয়েব সিরিজ করছে। মানে এটা একটা বিরাট বড় ব্যাপার যে বলিউড থেকে উনি এখন হলিউডের অনেক ওয়েব সিরিজে ঢুকছে। টেনেন্ট করেছিল, ওটার মনে হয় নেক্সট পার্টও বোধহয় বেরোচ্ছে, এখনও করে যাচ্ছে উনি কাজ। আর উনি স্টার্টিং করেছিল ওনার ববি মুভি দিয়ে, ওনার ক্যারিয়ার শুরু হয়েছিল। আমরা তখন মানে আমাদের সময় আমরা খুব ছোট ছিলাম, ওনার ববি ওই একদম সুপার হিট হয়েছিল। হ্যাঁ, আর ওনার বোধহয় এখন 58 মানে 58-এ বোধহয় ওনার জন্ম। 1957 ওনার জন্ম। 57 না? ও হ্যাঁ, ঠিকই। তা ডিম্পল কাপাডিয়া এমনি মানে 88 মুভিজ বোধহয় করেছিলেন। হ্যাঁ, 88 মুভিজ করেছে, তাতেই অনেক দাগ, মানে সব রকম উনি রোল করেছিলেন। উনি ম্যাক্সিমামই পজিটিভ রোলই করেছেন, যেমন মানে লিড অ্যাক্ট্রেসের রোল, সাপোর্টিং অ্যাক্ট্রেসের রোল, ওইগুলোতেও পুরস্কার পেয়েছে খুব। আর ওনার যেমন ক্যারিয়ারের দুটো ফেস ছিল, একটা হচ্ছে বিয়ের আগের আর একটা হচ্ছে বিয়ের পরে। একটা হচ্ছে রাজ খান্না। ববি তো বিয়ে মানে বিয়ের মধ্যেই বোধহয় শুটিং হয়েছিল না, ওটা জাস্ট বিয়ের আগে হয়েছিল, আগে শুটিং হয়েছিল। কিন্তু ববি মুভির টাইমে তখন একটা টিনেজার রোল উনি করেছিলেন। তারপর মাঝে ওনার ব্রেক গেছিল ক্যারিয়ারের ব্রেকের পর যখন উনি শুরু করলেন ক্যারিয়ার, যেমন ববি মুভিতে উনি লিড অ্যাক্ট্রেস থাকলেও ওনার রোলটা না খুব পাওয়ারফুল রোল ছিল না। কেন, ববি মুভির ব্যাপারটা ঋষি কাপুর লিড নিয়ে নিয়েছে, ঋষি কাপুরের ডমিনেন্স বেশি ছিল। হ্যাঁ, ওটা একটা অন্যরকম একটা টিনেজ লাভ স্টোরি দেখিয়েছিল। কিন্তু আস্তে আস্তে করে যখন উনি যখন আবার কামব্যাক করলো 1980-র টাইমে, তখন উনি একটা লিড হিরোইনের রোল পুরোপুরি পেত। তাও সাপোর্টিং অ্যাক্টররা থাকতো, যেমন সাগার মুভিতে কমল হাসান আর ঋষি কাপুর ছিল, সাপোর্টিং অ্যাক্টর ছিল। তারপর আফটার 80s যে কটা মুভি উনি করেছিল, যেমন রুদালি, যেমন ক্রান্তিবীর, নারাসিমহা, এইসব মুভিগুলোতে ওনার ক্যারেক্টারটা না, হ্যাঁ আজুবাতেও ছিল। আজুবাতে তো সাপোর্টিং রোলই বলবো, ওটা তো সিরিয়াস রোল ছিল না। কিন্তু উনি যেই লিড রোলগুলো স্পেশালি করেছিল কিছু কিছু জায়গায়, সেগুলোতে না মানে ওনার আরো অনেক মুভি আছে, মানে এখন মনে পড়ছে না ইমিডিয়েটলি নামটা, কিন্তু ওইগুলোতে না ওনার ডমিনেন্সটা বেশি ছিল। পুলিশের রোল করেছিল, যেমন একটা মুভিতে খুব ভালো লেগেছিল, যেমন জানবাজ। এখানে আবার মজার বিষয় হচ্ছে, এখানে শ্রীদেবী আর ডিম্পল কাপাডিয়াকে আমরা একসাথে দেখতে পেয়েছি। আর মানে আজকে যে যাদের সাথে দুজনের সঙ্গে আমরা যেটা ভার্সেস করছি, সেটা হচ্ছে শ্রীদেবী। হ্যাঁ, তাই তো। এবার শ্রীদেবীর প্রসঙ্গে একটু আসি। হ্যাঁ, এবার উনিও কিন্তু মানে একদম ছোটবেলার চাইল্ডহুড আর্টিস্ট ছিলেন। হ্যাঁ, উনি তো চাইল্ড ইয়ে থেকেও রোল করেছে, উনি চাইল্ড আর্টিস্ট ছিল। আর ওনারও অনেক কটা মুভিজ মনে হয় করেছে। উনিও তো তামিল বইও করেছে, তামিল, তারপরে মালায়ালাম। হ্যাঁ, ওনারও যেমন একটা ফেজ গেছে, যেমন সাউথের একটা ফেজ গেছিল। উনি সাউথে বই করলেও ওনার ক্যারেক্টারটা খুব ইন্ডিপেন্ডেন্ট টাইপের ক্যারেক্টার ছিল না, মানে ঘরোয়া সাংসারিক বই ওইসব করতো। কিন্তু জুলিতে করেছিল, হ্যাঁ ওরকম টাইপের রোল করতো। কিন্তু যবে হিম্মতওয়ালা করলো না, তারপর থেকে উনি একদম ফ্রন্টে এসে গেল। আর আরো বেশি ফ্রন্টে এলো না, এখন 1987-এ যখন দুটো মুভি তখন রিলিজ হয়েছিল। 86-এ যেমন জানবাসে যেমন ওনার স্পেশাল অ্যাপিয়ারেন্স ছিল, ওটা ঠিক পুরোপুরি লিড অ্যাক্ট্রেসের রোল নয়। আর তারপরে হয়েছিল মিস্টার ইন্ডিয়াতে উনি এগিয়ে যায় ঠিকই। কিন্তু তারপরেও উনি মানে বিয়ের পরেও ওনার উনি বোধহয় 300-র উপরে বোধহয় মুভি করেছিল। এটা কিন্তু বিরাট রেকর্ড। লাস্টের বইটা কি করেছিল, যে শেষের লাস্টে ঠিক মনে হয় মম করেছিল বোধহয় উনি। ওটাও খুব ভালো। উনি অনেক কটা ভালো মুভি দিয়েছে। এমনি তো সাউথ ইন্ডিয়ান মানে নৃত্যশিল্পী হিসাবেও খ্যাত ছিলেন। হ্যাঁ, উনি সাউথ ইন্ডিয়ান ডান্সার, উনি মানে খুব প্রফেশনাল ডান্সার। এবার আমি জানতে চাই অ্যাওয়ার্ডস কজন বেশি পেয়েছে। আসলে হ্যাঁ, সেটা তো বলছি। তার আগে যেটা বলি, উনি এমনি ফিল্ম করেছে মানে 300 মতন, হ্যাঁ 300-এর মতন মুভিজ করেছিলেন। আর 44
অ্যাওয়ার্ডস পেয়েছিলেন। আর ইয়ে হয়েছিল মানে শ্রীদেবী, আর ডিম্পল কাপাডিয়া বোধহয় 9 অ্যাওয়ার্ডস, হ্যাঁ 9খানা অ্যাওয়ার্ড উনি পেয়েছেন, 9খানা অ্যাওয়ার্ডস। আর ডিম্পল কাপাডিয়া 5 ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড, 5টা পেয়েছিল। আর 3 ফিল্মফেয়ার শ্রীদেবী। আসলে ডিম্পল কাপাডিয়া ভার্সেটাইল রোলগুলো করেছিল, অল্প মুভির মধ্যেও না ভার্সেটাইল বেশি করেছে উনি। ওনার অনেক রকম, ওনার অনেক রোলে ফেস চেঞ্জ হয়েছে অনেক রকম। বাংলা বইও যেমন একটা করেছিল অন্তরীণ বলে, যেখানে অঞ্জন দত্তের সাথে করেছিল। মানে ওটা, ওই মুভিটা এত ইউনিক হয়েছিল তখনকার দিনে, লোকে আসলে বুঝতে পারেনি, এখন লোকে বুঝতে পারছে। তখন তো সোশ্যাল মিডিয়া ছিল না, ফোনে ফোনে কথা হতো। তারপর অনেকদিন বাদে দুজন ক্যারেক্টারের দেখা হলো, কিন্তু তারা কেউ কাউকে চিনতে পারলো না, কিন্তু ভয়েসে চিনতে পারলো যে সেই ব্যক্তি। ওই মুভিটা খুব, মানে ওটা ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিল। ন্যাশনাল অ্যাওয়ার্ড ইয়ে কি বলে ববিতেও বোধহয় পেয়েছিল না? ববিতে ন্যাশনাল অ্যাওয়ার্ড না পেলেও ববিতে মনে ডেবিউ অ্যাওয়ার্ড কিছু পেয়েছিল বোধহয়। ওখানে বোধহয় ঋষি কাপুর পেয়েছিল। হ্যাঁ, ঋষি কাপুর ফিল্মফেয়ার বেস্ট অ্যাক্টর পেয়েছিল। ববি খুব হিট হয়েছিল ওই সময়, ববি একটা খুব ভালো মুভি ছিল। শ্রীদেবীর যেমন মিস্টার ইন্ডিয়া, মানে জানবাস, আরো ভালো ভালো মুভি শ্রীদেবী দিয়েছে। শ্রীদেবীর রেকর্ড অনেক বেশি, অনেক পেয়েছে। তারপরে 2 ফিল্মফেয়ার বেস্ট অ্যাক্টর হচ্ছে ডিম্পল কাপাডিয়া, আর শ্রীদেবীর হচ্ছিল, উনিও বোধহয় 2 ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড, তাই তো? আচ্ছা, বেস্ট অ্যাক্ট্রেস ফিল্মফেয়ার, উনি 2 ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পান বেস্ট, আর উনিও তাই পায়।